কিসে শিরিক হয় এই জ্ঞানটা অর্জন করতে হবে। একটা উদাহরণ দিয়ে রাখি, মনে রাখবেন, চিরদিন মনে রাখবেন। এত বড় একটা হীরার পাত্র যদি হয় কত দাম হবে ভাই? এত বড় হীরাই দুনিয়ায় নাই, আবার দাম কোথার থেকে আপনি খুঁজতেছেন? ধরেন ওটার দাম 10 কোটি টাকা। কয় টাকা? 10 কোটি। এত বড় একটা সোনার পাত্র আছে অ্যাভেলেবেল, ধরলাম 1 কোটি টাকা। এত বড় একটা রূপার পাত্র, তার দাম ধরলাম 1 লক্ষ টাকা। আর ঠিক সিমিলার এত বড় একটা মাটির পাত্র, কয় টাকা দাম? 50 টাকা হবে কি না হবে, তাই না? এখন হীরার পাত্র 10 কোটি, সোনার পাত্র 1 কোটি, রূপার পাত্র 1 লক্ষ। প্রত্যেকটা পাত্রের তলা দিয়া সুই যায় কি না যায়, চুল ঢোকে কি না ঢোকে, এইরকম একটা সিদ্ধিরই আছে। মাটির পাত্রে কোনো ছিদ্র নাই। গোয়ালারে বলছেন, গোয়ালা ভাই হাফ কেজি করে চাট, তাতেই তুই 2 কেজি দুধ ঢাল। দুধ ঢালা শেষ, ঘন্টা খানিক পরে আসছেন। আসার পরে কোন পাত্রের দুধটা ঠিক থাকবে একটু বুঝে সুঝে ঠান্ডা মাথায় বলেন। লক্ষ্মীপুরের মানুষকে তো বুদ্ধিমান ভাবছিলাম, আপনারা দেখে বুদ্ধি শর্ট আপনাদের। আরে 10 কোটি টাকা দাম হীরার পাত্র, টাকার গরমেই তোর মধ্যে দুধ থাকবে, তলা থাক কি না থাক, তাই না? 1 কোটি টাকা দাম সোনার পাত্র, ওর তলায় 1 ইঞ্চি ফুটা থাকলে কি থাকতেই হবে দুধ, তাই নাকি? টাকার গরম, ক্ষমতার গরম, পাওয়ারের গরম। 3 বারের প্রধানমন্ত্রী আমি, এলাকায় ভোটেই হোক আর বিনা ভোটেই হোক নির্বাচিত প্রতিনিধি আমি, আমার গরম টিকেতেই হবে, তলা থাকবা না থাক, দুধ থাকবি না কা, তাই নাকি? ভালো করে বলতেছি ভাই, সব জায়গায় গরম চললেও ইমানের মামলায় কোনো গরম চলবে না, ঠিক কিনা? আপনি যদি ইমান মজবুত করে না যান, ইমান না বুঝে যান, ওই তলার ছিদ্রি থাকলে যেরকম যত কোটি টাকা হোক, আপনি জাতিসংঘের প্রেসিডেন্ট হন, দুনিয়ার সব ক্ষমতার মালিক হন, আপনার ইমান নাই, আল্লাহর কাছে আপনার 5 পয়সা দাম নাই, ঠিক কিনা? ইমান ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য ইমান মজবুত করে নিয়ে যেতে হবে। বলবেন হুজুর বুঝতে পারি নাই, ভুলে করছি, আছে না ভাই? হুজুরের উপর দোষটা পাই দিবেন, আমি করতে চাই নাই, অমুক হুজুর আমার ডাইটে নিয়ে এসে গেছিল, অতএব আমি বুঝি নাই। আল্লাহ, এই বুঝি নাই বললে কি হবে জানেন? এই উদাহরণটাও মনে রাখবেন। ইমানের ক্ষেত্রে বুঝি নাই, ইমানের ক্ষেত্রে অমুক ডেকে নিয়ে গেছিল, এই সকল কোনো উসুল কাজ করবে না, কোনো উসুল কাজ করবে না। এক লোক আপনাদের এই জায়গায় কাশি, কঠিন কাশি, লোকজন বলছে এই পাড়া মহল্লার ডাক্তার দিয়ে তো ট্রিটমেন্ট হবে না। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে শিরিক বুঝি নাই, না বুঝে করছি, ভুল করে করছি, এইটা আল্লাহর কাছে গ্র্যান্ড হবে না। আপনারাও শোনেন, ওয়াজ শোনেন, ভিডিও অনেক করছেন, ওয়াজ শোনেন। এখন ইমান ঠিক করেন আগে, ভিডিও করে যান, নাজাত পাওয়া যাবে না। ইমান মজবুত হলে, না হলে আল্লাহ, আমি ইউটিউবার ছিলাম, ভিডিওওয়ালা ছিলাম, হবে না। নিজের আমলের নিয়তে ওয়াজ শোনেন। চুপ করেন, শুনেন। এক লোক কাশি হইছে, কাশি ভালো হয় না, ওনারে পাঠাইছে, যা লক্ষ্মীপুরে যা, যাই ডাক্তার দেখা। ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে যে আপনার 21 দিন পরে কফ পরীক্ষা করা লাগবে, বেশি বেকায়দা মনে হচ্ছে, তবে এখনই এত টেস্ট দিব না। 3টা ওষুধ দিলাম, এই 3টে ওষুধ দিলাম, যাই ভালো করে খাবেন, 21 দিন আগে খান, তারপরে দেখি কি হয়। ওষুধ টষুধ নেওয়ার জন্য ডিসপেন্সারিতে গেছে, ডিসপেন্সারিরা বলছে এই যে ওষুধটা দিলাম, এইটা সকালে খাবেন, এটা খাওয়ার আগে খাবেন, এটা পরে, এটা 2 চামচ করে 2 চামচ। কয় ভাই, তুমি যেগুলো ওষুধের নাম আমারে বললে, আমি টিপসই দেওয়ালো। কি দই? টিপসই, মানে আমার কোনো শিক্ষা দীক্ষাই নাই, তুমি আমার ওষুধের নাম বলছো, আমি এগুলো কেমনে কি করব? আগে বলবেন না, বুদ্ধি আছে, দাঁড়ান। কাশি নিয়ে ঔষধের যে পাতার কোনা কাটে দিছে, দিয়ে বলছে যে এইটার কোনা কাটা থাকলো, এইটা কিন্তু খাওয়ার আগে খাবেন। আর এই যে বোতলের গায়ের মধ্যে 3 টান দিলাম, 1 টান 2 টান 3 টান, তার মানে 3 বেলা খাবেন, 1 চামচ করে খাবেন, বুঝছেন? বলে বাহ, সুন্দর সিস্টেম করে দিলে তো। এরকম করে কিনা ভাই? সুন্দর করে নিয়ে চলে আসছে বাড়িতে। রাত্রেবেলা কোনা কাটাগুলো আগে খাইছে, টান দেওয়া আছে ওই অনুযায়ী 3 চামচ খাইছে, খাইয়ে টাইয়ে সকালবেলা উঠছে, আবার কাশি, এ কাশিকে সে কাশি।
এখন ঔষধ খেয়েটে জানালার উপরে সুন্দর করে রেখে দিছে। সকালে কাশতে কাশতে উনার একটা 8-10 বছরের মাসুম মেয়ে আছে, বাচ্চা। পরে বলছে যে মা আমি তো আর পারলাম না বাবা, ওই জানালার উপর ওষুধগুলো রাখা আছে, ওখান থেকে 3 চামচ আন। মেয়ে গেছে, যাইয়া দেখে বোতল, বলছে 3 চামচ 3 খান থেকে, বোতল তো দেখি 4টা। উনার ছেলে মাঠে গেছিল, মাঠে লাগাইছে সিম, ফুলকপি, বাঁধাকপি, ওইগুলাতে পোকা লাগে, ওইগুলা সকালবেলা বিষ স্প্রে করছে, করে ইন্ডিল একটুখানি বাঁচছে, ওইটা নিয়ে এসে ওষুধের পাশে ওইখানে রাখছে। মেয়ে তো আর ইন্ডিলও জানে না, কিছু জানে না। আল্লাহর রহমতে সবগুলার থেকেই 1 কাপ করে দিয়া আব্বারে দিছে। আব্বা তো কাশতে কাশতে অস্থির, নো দেখা দেখি দিছে ঢক করে মাইরে। এখন বুঝে থাকলে বলেন, যদি এই ঢক করে খেয়ে ফেলে তাহলে ওই ইন্ডিল যদি পেটের মধ্যে যায়, ওই ইনসেকটিসাইড যদি পেটের মধ্যে যায়, ওই বিষ কি তার ক্ষতি করবে না করবে না? আশ্চর্য লোক তো আপনারা। এই লোক মূর্খ, টিপসই দেওয়া লোক, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা ওষুধ দিছে, নিয়ত ভালো ছিল, তারপরেও ইন্ডিল কাজ করবে। মাথা ঠিক আছে আপনাদের? কাজ করবে? যদি বলে আমার মাসুম বাচ্চা বুঝে নেন, কাজ করবে? প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন। অমুক হুজুর বলছিল, তুমুকে আমারে শিরকের দিকে নিয়ে গেছিল, আমি তো বুঝি নাই আল্লাহ, অতএব আমারে তুমি পার করাই দাও। সব আমলে পার হবে, শিরকের গুনাহ ভুল করে করছি, অমুক হুজুরের পরামর্শে করছি, তুমুক লোক মাজারে সিজদা দেওয়াই ছিল, এইরকম অজুহাত দিলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না।